আর প্রথমেই আমার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা আজকে বিশেষ বিষয়ের উপরে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহোদয়া। সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার মহাশয়। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির ওনার শতবর্ষ পূর্ণ হতে চলেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির শতবর্ষ আমরাও উদযাপন করতে চলেছি। আজকে 24শে ডিসেম্বর 2025, 6ই ডিসেম্বর ওনার জন্মদিন। তো আজকের এই দিন থেকেই আমাদের কর্মসূচি শুরু হয়েছে। 31 তারিখ পর্যন্ত টানা কার্যক্রম আমাদের রয়েছে। আর সেই কার্যক্রমকে সফল করার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তার জন্য রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে সেই বিষয়ে ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি চূড়ান্ত আমরা করে নিয়েছি। অটলজি সম্পর্কে এদেশের প্রত্যেকটা নাগরিকের জানা রয়েছে। অটলজি উনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের প্রথম 13 দিনের এবং 13 মাসের, তারপর 5 বৎসরের প্রধানমন্ত্রী ছিলেন। এনডিএ জোট বহুদলের সহযোগিতা নিয়েই সে সরকার চলছিল এবং আমরা বলতে পারি স্বাধীন ভারতের যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছিলাম যার নেতৃত্বে ভারতবর্ষের তথা উন্নত ভারতবর্ষের সূচনা সেদিন হয়েছিল। অটলজির সেই প্রধানমন্ত্রিত্ব সময়কালে বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গরিব কল্যাণের জন্যে বিভিন্ন স্কিম চালু হয়েছিল, যে সুযোগ এবং সুবিধাগুলো আজকেও দেশের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন তথা লাভবান হচ্ছেন। তো স্বাভাবিক কারণেই আজকে অটলজি এই জন্মদিনে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। অটলজি আমাদের গর্ব, যে মা ভারতীর গর্বে এমন একজন সুসন্তান ধারণ করেছিলেন। অটলজি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ওনার কর্মজীবন শুরু হয়েছিল, উনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন। আজকে এখানে আপনারা এই সংবাদ জগতের অনেকেই উপস্থিত হয়েছেন। ওনার জীবনে উনি সাংবাদিকতা করেছেন। অটলজি ভালো একজন বিখ্যাত কবি ছিলেন। ওনার লেখা অনেক কবিতা আমরা পেয়েছি এবং সম্পূর্ণভাবে এই রাষ্ট্রের কল্যাণে এবং রাষ্ট্রের মঙ্গলে রাষ্ট্র চেতনার জন্য ওনার কবিতাগুলা
আজও আমাদের কানে সেগুলা বাজে। অটলজি একজন দক্ষ সংগঠক ছিলেন এবং যার নেতৃত্বে 1980 সালে ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করেছিল এবং অটলজি তার প্রথম সভাপতি হয়েছিলেন এবং 1980 থেকে ভারতীয় জনতা পার্টিকে সর্বস্পর্শী এবং সর্বব্যাপী করার যে প্রয়াস উনি সারা ভারতবর্ষের মধ্যে চালিয়েছিলেন, খুব কম সময়ের মধ্যে 16 বৎসরে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে অটলজির নেতৃত্বে এবং প্রথম প্রধানমন্ত্রী অটলজি হয়েছিলেন। উনি একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আমরা দেখেছি যখন 13 দিনের সরকার হয়েছিল এবং পরবর্তী সময় অনাস্থা এসেছিল এবং অটলজির সরকার সেদিন টিকেনি, সেদিন আমাদের রাজ্যেও দুজন সাংসদ ছিলেন পার্লামেন্টে। এই দুজন সাংসদ যদি সেদিন দেশের অর্থনীতি, দেশের রাজনৈতিক স্থিরতাকে যদি ধরে রাখার চেষ্টা করতেন, তাহলে দেশের জন্য মঙ্গল হতো। কিন্তু উনি বিন্দু মাত্র দ্বিধা করেননি। উনি সেই সময়ে উনি বলেছিলেন যে अंधेरा छटेगा सूरज निकलेगा कमल खिलेगा। আজকে ওনার সেই বাণী দেশের প্রত্যেকটা মানুষের কানে সেটা বাজে, আজকে সেটা বাস্তব হয়েছে। अंधेरा छटेगा और कमल खिलेगा। আজকে কমল কমল সারা ভারতবর্ষে কমল খেলছে। তো এইভাবে অটলজি দৃঢ়তার সঙ্গে ওনার যে রাজনৈতিক ব্যক্তিত্ব উনি তুলে ধরেছিলেন। সুতরাং অটলজির সম্পর্কে বলার মতো অনেক বিষয় রয়েছে। অটলজি ভারতবর্ষের আপামর জনগণের জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন, স্বাধীন ভারতের ইতিহাসে আমরা প্রথম সেটা দেখেছিলাম। কেন ওনার আগেও আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু অটলজি জনকল্যাণে যে সমস্ত প্রকল্প উনি নিয়েছেন, সম্পূর্ণভাবে যে অগ্রগতির পথে ভারতকে নিয়ে এসেছিলেন। দুর্ভাগ্যবশত 2004 সালে অটলজির সরকার টিকেনি। এখানে ইউপিএ সরকার কংগ্রেসের নেতৃত্বে, সেই দিনটি আজও আমার মনে পড়ে, আমাদের সকলেরই মনে পড়ে যে একটা অন্ধকার সময় সেদিন আমরা দেখেছি। 2014 সালে আবার ভারতবর্ষের রাষ্ট্রপ্রেমী নাগরিকবৃন্দ ভারতীয় জনতা পার্টিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন করেছেন এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন। নরেন্দ্র মোদীজি ঠিক অটলজির সেই যে স্বপ্ন ছিল, যে কাজগুলো অধুরা ছিল, সেই কাজগুলো পূরণ করতে সক্ষম হয়েছে। আজকে ভারত বিকশিত ভারত হওয়ার পথে, আত্মনির্ভর ভারত হওয়ার পথে, যেটা অটলজি চেয়েছিলেন তাকে অনুসরণ করে আজকে মোদীজি সেই কাজ করে যাচ্ছেন। তো আমরা এই অটলজির জন্মদিনকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছি, দলীয়ভাবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। 24 ডিসেম্বর ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারীজির স্মৃতিতে সকল মূর্তি ও স্মারকের পরিষ্কার স্বচ্ছ ভারত আজকে আমরা সকাল থেকে
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় এবং মণ্ডলে আমরা সেই কর্মসূচি পালন করেছি। এবং সন্ধ্যায়, আজকের সন্ধ্যায় অটলজির প্রতিকৃতিতে আমরা প্রদীপ প্রজ্বলন এবং প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা শ্রদ্ধা জানাবো। প্রত্যেকটি আমাদের মণ্ডল কার্যালয়ে, জেলা কার্যালয়ে এবং প্রদেশ কার্যালয়ে সকল বিধানসভা কেন্দ্রে অটল স্মৃতি সম্মেলন আয়োজন করা হবে, যেখানে ভারতরত্ন শ্রী অটলজির ব্যক্তিত্ব সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এই সম্মেলন আগামী 25 থেকে 31 ডিসেম্বরের মধ্যে আমরা সেটা করব। এই সম্মেলনে যারা উপস্থিত থাকবেন, যারা জনসংঘের সময় থেকে জনসংঘের সদস্য ছিলেন, আজকে হয়তো অনেকেই নেই, কিন্তু ওনাদের পরিবারের সদস্যরা রয়েছেন। এইভাবে যারা তৎকালীন সময়ে ভারতীয় জনসংঘ তথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত যে সমস্ত পরিবার ছিল, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। এবং এই সমাজের যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা এই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছেন, বিভিন্ন ধরনের প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছেন, যেমন যারা বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন আর্টিকেল লেখেন, এই ধরনের ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সম্মেলন আমরা করব এবং অটলজির সম্পর্কে আলোচনা সেখানে থাকবে। দলীয় কার্যালয়, স্থানীয় সংস্থার কার্যালয় এবং জনসাধারণের স্থানে 7 দিনের অটল স্মৃতি প্রদর্শনের আয়োজন থাকবে। অটলজির সময়ে যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছিল, সেগুলো আমরা এক্সিবিশনের মতো প্রদর্শনী আমরা বিভিন্ন জেলাতে এবং প্রদেশে আমরা সেগুলো করব। সকল নগর নিগম ও নীতি গবেষণা প্রতিষ্ঠানগুলিতে সুশাসন সম্মেলন মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির সুশাসন ভারতবর্ষের মধ্যে উনি দেখিয়ে দিয়েছেন। সেই সুশাসনকে সামনে রেখে এই সুশাসন সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা বিভিন্ন চৌক, চৌরাস্তা বা উদ্যানগুলির নাম অটলজির নামে সেগুলো রাখার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। জেলা স্তরে এবং প্রধান শহরগুলিতে কবি সম্মেলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিক্স এবং রিলের মাধ্যমে প্রতিযোগিতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, এই ধরনের কিছু কার্যক্রম থাকবে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আপনারা সাংবাদিকতা করছেন বা যারা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই রাজ্যের যারা বিশিষ্ট সাংবাদিক রয়েছেন, যারা সংবাদ মাধ্যমগুলোর সম্পাদক রয়েছেন, লেখনী অটলজি সম্পর্কে লেখা আমরা আপনাদের কাছে আবেদন রাখব। আপনারা অবশ্যই সেগুলো লিখবেন এবং আপনাদের নিজ নিজ পত্রিকায় বা ইলেকট্রনিক যে চ্যানেলগুলো রয়েছে সেগুলাতে আপনারা যদি সেগুলা করেন, আপনাদের কাছে সেই আবেদন আমাদের থাকবে। এইভাবে আমাদের বিভিন্ন ধরনের আরও কর্মসূচি রয়েছে। অটলজির জীবন ও সাফল্যের উপর ভিত্তি করে গ্রাফিক্স ও রিল সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা এগুলাকে প্রচার এবং প্রসারে আমরা হাতে নিয়েছি। তো তার জন্য আমরা প্রদেশ স্তরেও একটা ছোট কমিটি আমরা তৈরি করেছি। আমরা সেই কমিটির মধ্য দিয়ে অজন্তাদি সেখানে রয়েছেন, এই কমিটির মধ্যে আমি নিজেও রয়েছি। সেখানে আমাদের জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা রয়েছে, যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ রয়েছে। তো আমরা সবাই মিলে এই আগামী কাল বলতে ওনার জন্মদিন 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক এই কর্মসূচি আমরা পালন করতে চলেছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে? ধন্যবাদ সবাই।